নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার গল্পের ঝুলি থেকে আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হচ্ছে ছিন্নপত্রের গল্প। আজকের ছিন্নপত্রের সংখ্যা ৭৮। যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন কলিকাতা, লেখার সময় ৩০ এপ্রিল ১৮৯৩ সাল। কাল তাই রাত্রি ১০টা পর্যন্ত ছাতে পড়ে থাকতে পেরেছিলুম। চতুর্দশীর চাঁদ উঠেছিল, চমৎকার হাওয়া দিচ্ছিল। ছাতে আর কেউ ছিল না। আমি একলা পড়ে পড়ে আমার সমস্ত জীবনের কথা ভাবছিলুম। এই তেতালার ছাদ, এইরকম জ্যোৎস্না, এইরকম দক্ষিণের বাতাস জীবনের স্মৃতিতে কত রকমে মিশ্রিত হয়ে আছে। দক্ষিণের বাগানের শিশু গাছের পাতা ঝরঝর শব্দ করছিল। আমি অর্ধেক চোখ বুজে আমার ছেলেবেলাকার মনের ভাবগুলিকে মনে আনবার চেষ্টা করছিলুম। পুরনো স্মৃতিগুলো মদের মতো, যত বেশি দিন মনের মধ্যে সঞ্চিত হয়ে থাকে ততই তার বর্ণ এবং স্বাদ এবং নেশা যেন মধুর হয়ে আসে। আমাদের এই স্মৃতির বোতলগুলি বুড়ো বয়সের জন্য। ইন দ্য ডিপ ডেলভড আর্থ ঠান্ডা করে রেখে দেওয়া যাচ্ছে। তখন বোধহয় ছাতের উপর জ্যোৎস্না রাতের এক এক ফোঁটা করে আস্বাদ করতে বেশ লাগবে। অল্প বয়সে মানুষ কেবলমাত্র কল্পনা এবং স্মৃতিতে সন্তুষ্ট থাকে না, কেননা তখন তার রক্তের জোর, তার শরীরের তেজ তাকে কিছু একটা কাজে প্রবৃত্ত করতে চায়। কিন্তু বুড়ো বয়সে যখন স্বভাবতই আমরা কাজে অক্ষম, শরীরে যৌবনের অতিরিক্ত তেজ আমাদের কোনো রকম তাড়না করছে না, তখন স্মৃতি বোধহয় আমাদের পক্ষে যথেষ্ট। তখন জ্যোৎস্না রাত্রের স্ত্রীর জলাশয়ের মতো আমাদের অচঞ্চল মনে পূর্ণ স্মৃতির ছায়া এমনই পরিষ্কার স্পষ্টভাবে পড়ে যে বর্তমান ব্যাপারের সঙ্গে তার প্রভেদ বোঝা শক্ত। সুন্দর একটা স্মৃতি রোমন্থন করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার বয়সের শেষের দিকে, বৃদ্ধ বয়সে এসে যখন স্মৃতি তর্পণ করছেন তার ছোটবেলাকার জীবনের, তখন তিনি যে সমস্ত চিন্তাভাবনা করেছেন, যে সমস্ত চিন্তাভাবনা তার মনে উদয় হয়েছে, এই ৭৮তম ছিন্নপত্রের মাধ্যমে তিনি তা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আমরা যারা তার থেকে ছোট বয়সের, তাদের একরকম লাগবে এর স্বাদ। রবীন্দ্রনাথ যে বয়সে বসে এই স্মৃতি পাঠ করছেন বা করেছেন, সেই বয়সে পৌঁছানো ব্যক্তিদের জন্য আবার অন্য স্বাদ লাগবে। কার কেমন লাগলো এই স্মৃতি রোমন্থন আমাকে অবশ্যই জানাবে। আমার আজকের ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে
আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত একটা অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন চিহ্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ, আমার চ্যানেলে থেকো, আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো। বিদায় বন্ধু, নমস্কার।